সুপ্রভাত বন্ধুরা, তোমরা কি সুপ্রভাত বলো? সুপ্রভাত। গুড মর্নিং ফ্রম চিটকুল। চিটকুল আর দ্য ট্রাভেলার মঙ্কে স্বাগত। আমরা সবাই আছি, অ্যাটেন্ডেন্স দাও। তমাল দা, ইয়েস প্লিজ। প্রসেনজিৎ দা, ইয়েস সুমিত, প্রেজেন্ট প্লিজ। অ্যান্ড আমাদের ম্যানেজার প্রতীক। প্রেজেন্ট। তো আমরা আছি লাস্ট ভিলেজ ছিটকুলে। হাইট ভারতের সবথেকে পিওরেস্ট ইয়ার পাওয়া যায় এখানে। আর তমালদার সৌজন্য কফি খাওয়া হচ্ছে। অবশ্যই প্রতীক দাও সাহায্য করেছে, আর বেশি কন্ট্রিবিউশন আমারই, কারণ আমি খেয়ে শেষ করছি। এনিওয়ে, তো আমরা চিন্তাভাবনা করেছি নদীর পাড়ে যাব গিয়ে। সুমিত, আমাদের প্ল্যান কি বলছো? ম্যাগি বানানো আর খাওয়া দাওয়া, সুস্থ থাক, আর কিছু না। ছিটকুলে আমি এসে পৌঁছেছিলাম প্রায় রাত 10টার সময়। প্রসেনজিৎ দা আমার ট্রেনটা খাটিয়ে দিয়েছে। তোমাদের বরঞ্চ ক্যাম্প সাইটটা দেখাই, চলো। তমালদার বাইক ওখানটায়, আমার বাইক, ওদের পার্সোনাল টেন্ট ওখানটায়। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। এখানে ছিল তমালদা, প্রসেনজিৎ দা, আর ওইটা হচ্ছে আমার টেন্ট। এই পাশটা অনেক বড় বড় পিক আছে, স্নো ক্যাপড, আমি তো দেখতেই পাচ্ছি। কালকে কষ্ট হয়েছে, কিন্তু ব্যাপারটা উসুল হয়ে যাচ্ছে সকালবেলায়। হাম চলে পাহাড়ো মে। 9টা বাজে, 11টায় বেরোনোর টার্গেট আছে। আর সবাই মিলে বলা হচ্ছে চলো নদীর পাড়েই রান্না হবে, রিয়েল অ্যাডভেঞ্চার। এই হচ্ছে বসপা রিভার, জলের বেগ দেখো। আর প্রশান্ত ওখানে খাটিয়ে নিয়েছে আমাদের কিচেন। তো অনেকটা দেরি হয়ে গেল, বাট এনজয়মেন্ট খুব হলো। চলো, টেন্ট গোছাতে হবে, লাগেজ গোছাতে হবে। পুরো অগোছালো হয়ে রয়েছে টেন্টের মধ্যে। সময় প্রায় 11:30 বাজে। আমরা অনেকক্ষণ ধরে এনজয় করলাম। টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস, ভিজিট এগেন। থ্যাংক ইউ। এখানেও অনেকগুলো ক্যাম্প আছে, আর সামনে গিয়েও অনেকগুলো ক্যাম্প আছে। বাই দিয়ে আমি বলে দিই, লাস্ট ক্যাফেতে যেখানে আমরা টেন্টিং করেছিলাম, ওখানে আমাদের কাছে চার্জ নিয়েছিল 200 টাকা পার টেন্ট। তো খাবারের বিল দিয়ে আমার প্রত্যেকের দুজনের হয়েছে 720 টাকা। 200 টাকা বাদ দাও, তাহলে টোটাল খরচা হলো 520 টাকা। এনিওয়ে, এখন আমরা বেরোবো কালপার দিকে। আর ও কল্পা থেকে নাকি কিন্নর কৈলাসটা দেখা যায় সকালের দিকে, ওয়েদার ভালো থাকলে। দেখতে পাচ্ছ তো কেন এই জায়গাটা ডেঞ্জারাস বলেছিলাম। রোড ইজ টু ন্যারো, আর এদিকটা দেখো কোনো রেলগার্ড পর্যন্ত নেই। ভয়ঙ্কর সুন্দর, এটাকেই বলে ভয়ঙ্কর সুন্দর। ডান দিকে দেখো যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে, আর সামনে দেখো স্নো ক্যাপড মাউন্টেন, আর নিচে সুন্দর ভ্যালি রয়েছে। তবে এখানে হোটেল বা হোমস্টে কিন্তু অভাব নেই, প্রচুর হোটেল হোমস্টে আছে। তো রাস্তায় পিচ দেখতে পাচ্ছ, এটা কিন্তু বড় সুখবর। এরপরে তো শুরু হবে আসল খেলা। এইবার দেখো কেন বলা হয় ডেঞ্জারাস রোড। যখন তখন এখান থেকে ল্যান্ডস্লাইডটাও হতে পারে। আস্তে আস্তে আস্তে, সামনেটা দেখলে আমার হাড় হিম হয়ে গেল। এবার যাব বড় বড় পাথর ডিমের মাঝখান দিয়ে। রাস্তার দুপাশে দেখো ডিমের মতো ছড়িয়ে আছে, হচ্ছে হাট্টিমাটিম ডিমের সেই ডিম। ভাবছি এরকম পাথর যদি একটা গড়িয়ে আসে, গায়ে পড়ে, হয়ে গেল। কালকে রাতে এখানেই জল ছিল অনেক। এক অদ্ভুত বিড়ম্বনা, পেছন পেছন গেলে ধুলো খেতে হবে, আগে গেলে হর্ন দেবে। তবে অফ রোড ম্যানেজেবল, তো ওটাও খারাপ অবস্থা না। দেখো বাদিকটা পুরো কাড়া, হাসছি ভেতরটা কিন্তু পেটে যাচ্ছে। ওটা এনজয় করছি। তবে কম্পাস পারফর্ম ঠিকঠাকই করছে। আমি একটা অ্যাডভেঞ্চার মিস করছি। একটা GS310 বা হিমু হলে ও ব্যাপারটা জমে খিরে যেত। দেখো আমাকে দাঁড়াতে হবে। बाज के निकाल गया भाई।
সাংলা 6 বাবা, নিচের দিকে তাকালে কেমন লাগছে। তবে এখান থেকে বাঁশপা রিভারটা একদম নিস্তরঙ্গ মনে হচ্ছে। এই ছোট ছোট মোড়গুলিতেই সমস্যা, গাড়ি আসলে হয় কাউকে না কাউকে দাঁড়াতে হবে। মানে ট্রেনে হয়তো 8-10 ফুটের রাস্তা, জল পান করতে হবে। আমরা আছি সাংলা মেইন মার্কেটে। সময় কটা বাজে? 1টা 1:30। ধন্যবাদ। ভিজিট अगेन बाँसपा। शादी में जाना है, शादी में जाना है, शादी में जाना है, दूल्हे राजा कहाँ है। রাইড করছি। যেমন সকালে টেন্টিং করে মজা হলো, আজকে সত্যি রাইড করে মজা হচ্ছে। দেখেছো ডান দিকটা পুরো খাড়া, নিচে সেই বাঁশপা রিভারই ফ্লো করছে আর আমরা উপর দিয়ে ফ্লো করছি। ওহ, লাভ ইউ গাইজ, এত শৃঙ্খলাবদ্ধভাবে তোমরা ড্রাইভ করছো, জাস্ট হ্যাটস অফ। তবে ডিউ কালারে কখনো বিশ্বাস করবে না, ভালো খারাপ ভাঙা চোরা হুটহাট হুস করে চলে যায়। মেটিওরটা বোধহয় কেঁদেই দিয়েছে আজকে। आपका हार्दिक स्वागत करना है। আর বাকিটা পড়তে পারলাম না হিন্দিতে। রাইট সাইড। ও চম্পা রাস্তা, চম্পা। এটা আমার লাইফ টাইম মেমোরি, লাইফ টাইম। যাচ্ছি কল্পনা, আর রোড কন্ডিশন কল্পনাও করতে পারিনি। ও ব্রো, ও লাভলি, এত সুন্দর রোড ট্রিপ, অসাধারণ ফিলিংস, অসাধারণ। তোমরা যারা দেখছো এবং বাইক চালাতে ভালোবাসো, অবশ্যই নিজের বাইক নিয়ে আসবে, ফ্যাবুলাস। দেখেছো, মনে হয় না এগুলো মানুষ করেছে, এগুলো সময়। পাহাড়কেও সময় ছাড়ছে না। ড্রাইভ করাটা স্বর্গীয় অনুভূতি। আহ, ওপরে সূর্যোদয় উঠছে, যেন ওটা ঘুম ভাঙছে। প্রকৃতির কি অদ্ভুত সমাহার। সংতং ব্রিজ, NH-05। আহ, এই ফ্ল্যাগগুলো দেখলে যে কী একটা ফিলিংস আসে। ও শান্তি, সবার জীবনে শান্তি আসুক, সুখ সমৃদ্ধি আসুক। কালপা এখান থেকে মোটামুটিভাবে বলছে 15 কিলোমিটার। রাস্তা আশা করি ভালোই হবে, তবে উত্তাপ ভালোই লাগছে। এটা না মাছা পুছারের মতো লাগছে পুরো, দেখো পুরো মাছা পুছারের মতো মনে হচ্ছে। হে সর্বনাশ। চলো ওঠো।
ও মাই গড, ওটা কল্পা সিটি, প্রচুর বাড়িঘর তো মেবি। চলো যাওয়া যাক। জাস্ট হো হো, তবে এটা মাঝে পুজোরই লাগছে। আপাতত আমরা ঢুকছি রেকংপিওতে, রেকংপিও ডিস্ট্রিক্টে ঢুকছি। একটু আগে একটা ছোটো মার্কেট ক্রস করলাম, হয়তো সামনেও বড় মার্কেট পাবো, কিন্তু পিছনে যা ভিউ দেখলাম, চুম্মা 250 অ্যাডভেঞ্চার যা পারফর্ম করছে, বাপরে বাপ। ম্যান উইথ মেশিন উইথ টেকনিক, দারুণ দারুণ ম্যানুভারিটি, এত সুন্দর কন্ট্রোলিং। তো রেকংপিওতেই দাঁড়িয়ে আছি আমরা। গুগল বার মাথা খারাপ হয়ে গেছিলো, 7.7 থেকে 11 হয়ে গেল। মানে এখান থেকে যাওয়া যায় দুটো রাস্তা দিয়ে, আমরা লেন্দিটা ধরেই যাচ্ছি এটা ভেবে বা শুনে স্থানীয়দের কাছে যে রাস্তাটা ভালো। 4 কিলোমিটার রাস্তা ভালো থাকলে ইটস নট এ ট্রাভেল। চলো, সময় প্রায় দেখতে 3:30 বেজে গেছে, অনেকটাই সময় হলো। পেটেও ছুঁচো দম দিচ্ছে, কিন্তু ভালো রাস্তার নেশায় ভুলে গেছিলাম। রাস্তা ভালো এবং তার থেকে বড় কথা খালি, শুধু আমরাই আছি। পুরো শুকনো মরুভূমি, 4 চাকায় চলে বেসিক্যালি, ওই জন্য মাঝখানটায় স্ল্যাশ রয়ে গেছে। আমি উল্টো দিক দিয়ে কেউ আসলেই সমস্যা, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। বেশ ভালোই হেয়ারপিন বেন্ড আছে, রাস্তা খুবই ন্যারো, আর যখন তখনই তোমার ধস নামতে পারে। ধসকে করা যাবে না বস, রাস্তার পাশ দিয়ে দেখতেই পাচ্ছ সব ভাঙা। এইরকম একটা জঙ্গলে টেন্টিং করতে পারলেও মন্দ হয় না। দিস ইজ কল্ড ভিউ। এই হচ্ছে ভিউ। দেখো ওই একটা পিক, সব পর পিক, 360 ভিউ। যাও সামনে যাও। বাঙালি হোটেল পাওয়া গেছে নাকি, শিবালিক, এখানেই থাক। ডাল আলু ভাজা ডিম খাও। এই পেটুকরা, চিকেন পেটুক। উদরপূর্তি তো হলো, তো ছেলেপুলে সব বাঙালি হোটেল থেকে ঢুকলো এবং পকেটে অনেক কাটলো। খেলাম হচ্ছে ডাল, আলু ভাজা, অমলেট আর ভাত। টোটাল বিল হলো 3 জনের 705 টাকা, সঙ্গে জল। ওরা অবশ্য চিকেন খেলো, সো যথেষ্ট কস্টলি লাগলো। ওদেরও রুম আছে, বলছে 3000 টাকা রুম ভাড়া, এত পয়সা ধরে না আছে পকেটে। আর বলছে এখান থেকে ক্যাম্প সাইট করতে দেয় না, সো তারই একটু পিছনে দেখতে যাচ্ছি ক্যাম্প সাইট সত্যি আছে কি না। আর যেটা হলো সেটা হলো আমাদের কিন্নর কৈলাস আর পার্বতী, এই দুটো পিকই দেখিয়ে দিল। 8টা অবধিতে আলো ফোটেই। নাকো এখান থেকে মোটামুটি কম বেশি 100 কিলোমিটার। তো আমি আর তমালদা বেরিয়েছি, দেখা যাক ক্যাম্প সাইট পাওয়া যায় কি না, বা কোনো ছোটো ছোটো আপেল হয়েছে, বোঝাই যাচ্ছে না কাঁচা অবস্থায়। যাই হোক, এই দাদা যাচ্ছে সামনে, দাদা ছাদ দেবে, সেখানে আমরা টেন্টিং করব। তো দেখা যাক কি বলে। ওই যে তমালদা যাচ্ছে, এখানে বলছে কোথাও টেন্টিং করতে দেবে না, খোলা জায়গা নেই। তো উনি বললে এই ছাদটা আমরা ব্যবহার করতে পারি, এই জায়গাটা। পাহাড়ের ভিউটাও অসাধারণ বস। আপাতত ঘুরতে বাজে 6টা, যাচ্ছি কল্পা সুইসাইড পয়েন্ট দেখতে। এনিওয়ে যাই, রাস্তাটা বেশ ন্যারো এবং সত্যি ভীতিপ্রদ। স্পিতি যেরকম ছিল ঠিক একই রকমভাবে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে। এখানে টেন্টিং আজকে আপাতত আমাদের করা হচ্ছে না,
কেন কি টেন্টিংয়ের জায়গা খুঁজে পেলাম না কোথাও। তো পাশেই একটা হোটেল নেওয়া হলো, অশোকা হোটেল। 1200 টাকা করে রুম নেবে বললো আমাদের। আর আপাতত ভাবছি সন্ধ্যা হওয়ার আগে সুইসাইড পয়েন্টটা দেখেই আসি। তাহলে পৌঁছেই গেলাম, বাইক রাখবো কোথায়? সো সুইসাইড পয়েন্টের দর্শন শেষ। অ্যাকচুয়ালি যেটা বুঝলাম, এখানে আই লাভ কিন্নরের একটা বোর্ড আছে, সমস্ত লোকজন এসে ছবি তোলে। মোটামুটি বরঞ্চ সকালে যে ভিউটা দেখেছিলাম কৈলাস আর পার্বতীর, দ্যাটস গ্রেট। আমার ধারণা কলপাতে এটাই দেখতে সবাই আসে। আর ও মাই গড, চলো পিছনে গাড়ি আছে। আজকে মেনু কি? আজকে মেনু হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল ঝোল আর ভাত। কোন কোন রাস্তা দিয়ে ঘুরিয়েছো কালকে? হ্যাঁ প্রসেনদা, কালকে রাস্তা দিয়ে যে ঘুরিয়েছি সেটা তো তোমার গাড়িতেই বোঝা যাচ্ছে। গাড়িটা যে তুমি মুছছো, একটা ছোট্ট ছেলে এসছে একটা টিপটপ গাড়ি ধুয়ে মুছে দিয়ে, তুমি তার কি করেছো? Our hearts beat to the city streets. We began to feel the fire.